আজকের ভ্লগে তোমাদের সাথে আমি শেয়ার করব আমার একটা ছোট্ট উইকনেসের কথা, যেটা এর আগে আমি কখনো ভ্লগে বলিনি। কিছুদিন ধরে আমি সেটা রিয়েলাইজ করছি, তাই ভাবলাম তোমাদেরকেও সেটা জানাই। আর তার সাথে আজকের ভ্লগে থাকছে একটা দারুণ রেসিপি, যেটা আমি একদম নতুন ইউটিউব দেখে শিখেছি। আজকেই ফার্স্ট বানাবো, তোমাদের সাথে সেটা শেয়ার করব। আর অবশ্যই মেনশন করে দেবো এটাও যে কোন চ্যানেল থেকে এটা আমি শিখেছি। চলো দেখতে থাকো আজকের ভ্লগ। রাধে রাধে, গুড মর্নিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু দিস নিউ ভ্লগ। আজকে তুলনামূলক ঘুম থেকে একটু তাড়াতাড়ি উঠেছি, তো সেই জন্যই আগে ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা সেই কাজটা ভাবলাম সেরেই নিই। আর সত্যি কথা বলতে কি বলো তো, ঘর যদি মোছা হয়ে যায় না আমার সব কাজের আগে তাড়াতাড়ি করে, আমার সেই দিনটা যে কী রিলিফ লাগে সেটা বলে বোঝাতে পারবো না। যেন মনে হয় যে কাঁধ থেকে একটা কত বড় বোঝা নেমে গেল, একটা কত বড় কাজ সারা হলো। ঝাড় দিয়ে আমার অবস্থাটা খালি দেখো। অলরেডি একবার স্নান করে গেছি, ফ্যান বন্ধ করে ঝাড় দিতে হবে যেহেতু। এখনো গোটা দিন পড়ে আছে, কি সাংঘাতিক গরম যে পড়েছে। সব কটা ঘর বারান্দাই মোছা হয়ে গেছে, লাস্ট এই বারান্দাটাই বাকি। আর আমি না একটা জিনিস দেখেছি, কি বলো তো, আমার এই মপের লাঠিটা না বেশ ভারী আর সাথে মোটাও। এই জন্য আমার রোজ ঘর মোছার পরে একটুখানি ঘাড়, কাঁধ, পিঠ এগুলো কিছুক্ষণের জন্য ব্যথা করে। এটা আমি বুঝলাম আমাদের বাড়িতে গিয়ে, কারণ মাকে যে মপটা দিয়েছি সেই লাঠিটা যথেষ্ট সরু আর হালকা এবং মুছতে ভালোও লাগে, বা আমার এই লাঠিটা দিয়ে মুছতে একটু অসুবিধাই হয় যেহেতু মোটা আর ভারী। যাক, ওইদিকে না মিডিলে গিয়ে আমি বাবার জন্য ভাত বসিয়ে এসেছিলাম, দেখি হলো কিনা। আর একটুখানি হবে, বাবা অ্যাকচুয়ালি একটু গলা না হলে বাবার খেতে ভীষণ অসুবিধা হয়। বাবার তো খাওয়া হয়ে গেছে ভাত, তোমরা দেখলেই। আর আমি খাবো সম্পূর্ণ একটা অন্য জিনিস, সেটা কি তোমাদের পরে দেখাচ্ছি। সোনামার রাজাদের জন্য বানিয়ে দিলাম একটুখানি সুজি উপমা, মানে আজকে 3 রকম ব্রেকফাস্ট হবে। তবে হ্যাঁ, আমি জানি যে আমার ব্রেকফাস্টটা আজকে সর্বসেরা, সেটা হচ্ছে পান্তা ভাত, আলু ভাজা আর সাথে গন্ধরাজ লেবু। নতুন রেসিপি বানাবো আজকে, তোমাদের তো বললাম। তো কয়েকটা মশলাপাতি লাগবে, সেগুলোই আনতে এখন এই আমাদের সামনে দাদার দোকানে যাচ্ছি। এই বিস্কুটটা বেশ ভালো লাগছে, এটা নেবো একটা। আমার স্নান হয়ে গেছে, আর আজকে বাবা মা আসছে। তো আমার বাবা মা আসলে আমি স্পেশাল কিছু একটা বানিয়ে খাওয়াই। আর সবসময় মাথা থেকে আমি বের করতে থাকি যে নতুন স্পেশাল কি বানানো যায় যেটা ভেজ হবে, যেহেতু আমরা ভেজ খাই সেই জন্য। তো ইউটিউব স্ক্রল করতে করতে ভেজ রেসিপি সার্চ করতে করতে একটা রেসিপি আমার চোখের সামনে এসেছিলো, সেটা হচ্ছে জিরা আলু। তো সেটা নাকি পরোটা বা লুচি দিয়ে খেতে দারুণ লাগে, আর আমারও দেখে মনে হলো যে ভালো লাগতে পারে। তো সেই জন্য সেই জিরা আলুটাই আমি আজকে বানাবো। আর সাথে বানাবো একটা পরোটা, যেটা আমার মস্তিষ্ক প্রসূত, ওটা আমার মাথা থেকে একটু বেরিয়েছে। তো ট্রাই করে দেখবো কোনটা কেমন হয়। আর তার সাথে চলো কাজগুলো সারতে থাকি, সারতেই তোমাদেরকে বলবো আমার ছোট্ট উইকনেসটার কথা। তোমরা যদি সেটার সাথে মিল পেয়ে থাকো আমাকে কমেন্টে জানিও যে এরকম দুর্বলতা তোমাদেরও আছে কিনা, সেটা জীবনে কোনো ক্ষতি করে কিনা। আলু দিয়ে স্পেশাল রেসিপি বানাচ্ছি, সেক্ষেত্রে আলু তো লাগবেই। তো এখানে আমি এখন আলুগুলোকে সুন্দর করে ছিলে নিচ্ছি। তো চলো আলু ছিলতেই তোমাদের বাকি কথা বলি। আমি এই রেসিপিটা ইউটিউবে সার্চ করতে করতে পেয়েছি লিপিস কিচেন থেকে, যেটা বেশ পুরনো চ্যানেল এবং ভালোই ফলোয়ার্স আছে। আমার ভীষণই ভালো লেগেছে রেসিপিটা দেখে, তোমরাও সার্চ করে চাইলে দেখতে পারো। তো আমার যেটা সমস্যা সেটা হচ্ছে আমি না কখনোই কোনো জিনিস পুরোটা কারোর কাছ থেকে একসেপ্ট করতে পারি না, মানে বলতে পারো আমি পুরোটা কপি করতে পারি না। আমার কিছু না কিছু সেখানে নিজের আইডিয়া মেশাতেই লাগে, সেটা যে কোনো জিনিসই হতে পারে। মানে টোটালি কেউ আমাকে বলে দিয়েছে এবং সেটা আমি 100% করেছি, এটা না আমি আজ অবধি কোনো কিছুতেই করে উঠতে পারিনি। আমি জানি না আমি কেন জিনিসটা পছন্দ করি না। আমার মনে হয় যে তাহলে আমার নিজস্ব চিন্তাভাবনাটা কোথায় থাকছে, আমার নিজের চিন্তাভাবনার বিকাশটা হয়তো বা হচ্ছে না। তো সেইগুলো আমার না মনে হয়। তো এই জন্য আমি কোনো জিনিসই টোটালি কারোর থেকে অ্যাডাপ্ট করতে পারি না, এটাই আমার উইকনেস বলতে পারো। এদিকে কথা বলতে বলতে দেখো আলুগুলো ছাড়ানো হয়ে গেছে। এবারে আমি আলুগুলোকে ভালো করে ধুয়ে নেব, দিয়ে হাফ করে কাটবো। কেটে
প্রেশার কুকারে জাস্ট নুন দিয়ে একটা মাত্র সিটি দেবো, একটার বেশি কিন্তু সিটি না, সেটাও হাই ফ্লেম। তার কারণ সেদ্ধ করার পরে আমি আলুগুলোকে ডুমো করে করে কাটবো, আগে কিন্তু কাটবো না, তাহলে কিন্তু বেশি সেদ্ধ হয়ে যাবে, সেদ্ধ করার পরে কাটবো। যাই হোক, এই উইকনেসটার কথাই তোমাদেরকে বলার ছিল। তোমরা আমাকে জানিও যে তোমাদেরও আমার মতন সেম স্বভাব আছে কি না, যদি থেকেও থাকে এটা কি জীবনের ক্ষেত্রে কোনো খারাপ প্রভাব ফেলে নাকি ভালো প্রভাব ফেলে, সেটাও কিন্তু জানিও। যেমন আজকে যে জিরে আলু রেসিপিটা করব, এখানেও কিন্তু কিছুটা আমার আইডিয়াও থাকবে। যাই হোক, আলুটা সেদ্ধ বসিয়ে দিলাম, এবার চলো পরোটাটা বানিয়ে নিই। পরোটাটা কিন্তু সম্পূর্ণই আমার মস্তিষ্ক প্রসূত। এদিকে নিয়ে নিয়েছি কিছুটা ময়দা আর দিয়ে দিচ্ছি কিছুটা আটা। এবার এইখানে আমি মিক্সিতে দুটো বড় বড় টমেটো পেস্ট করে রেখেছি একটা মাত্র কাঁচা লঙ্কা দিয়ে, সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি কিছুটা ধনেপাতা। আরও একটু ধনেপাতা হলে ভালো হতো, কিন্তু আজকে না, ধনেপাতার পরিমাণটা আমার কাছে একদমই কম আছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরোটা বানাতে যা যা জিনিস লাগে, স্বাদ মতো নুন, মিষ্টি আর ময়ানের জন্য তেল দিয়ে এবার ভালো করে নর্মাল যেরকম তোমরা আটা মাখো সেই রকমভাবেই মেখে নেব। এটা হচ্ছে টমেটোর পরোটা, বাড়িতে অবশ্যই একবার বানিয়ে দেখো, ভীষণ ভালো লাগবে। আর যদি নানপুরির মতন মেখে 3-4 ঘন্টা বাইরে রেখে দিয়ে দেন বানাও, তাহলে কিন্তু ব্যাপারটা নানপুরির মতোই হবে। যেহেতু টমেটো একটা টক জিনিস, তো সেই জন্যই আমার মনে হয় এই জিনিসটা এরকম টাইপের হয়। তো এরপরে আর কিছুই না, তেল মাখিয়ে জাস্ট রেস্টে রেখে দিলাম। আমাদের খাওয়া দাওয়া সমস্ত কিছু হয়ে গেছে। বাবা মা 4টে নাগাদ তো এসে যায়, কিন্তু এই রোদে বেরোতে পারবে না। আই থিঙ্ক ওই 5টা নাগাদই আসবে, মানে 1 ঘন্টা পরে ট্রেনে। আর ওই যেদিকে আমার আলু সেদ্ধ করে ঝুড়িতে জল ঝরিয়ে রেখে দিয়েছি, এখন জাস্ট আলুগুলো ডুমো করে কাটবো। আর প্রথম যে কাজটা করব আলু কাটার পরে, সেটা হচ্ছে যে জিরে, যেহেতু জিরা আলু, তাই জিরে, ধনে আর শুকনো লঙ্কা ড্রাই রোস্ট করে গুঁড়িয়ে রাখবো। এটা হচ্ছে মেন মশলা আজকে জিরা আলুর। ঠিক এই রকম একটু দরদরা টাইপের হবে, মানে পুরো একদম পাউডার হয়ে যাবে না, দেখো ঠিক এই রকম হবে, ঠিক চিলি ফ্লেক্স যেমন হয় সেই রকম। এই গরমের মধ্যে থেকে এসে, ভিড়ের মধ্যে থেকে ঠাসাঠাসি করে এসে আমের শরবতটা পেয়ে কেমন লাগলো? খুবই ভালো লাগে। আজকে মায়েরা প্রচণ্ড ভিড় পেয়েছে। হ্যাঁ, মানে না মানে বসা তো দূরের কথা, পা ফেলার জায়গা নেই, নামতে পারি না, কোনো রকমে উঠেছি। আজকে তোমাদের কপালটা ভীষণই খারাপ ছিল। এর মধ্যেই সেদ্ধ করে রাখা আলুগুলো আমি এখানে ডুমো করে সুন্দর মতন কেটে নিয়েছি। বসেছেন দুজনে, একজন মাথায় হাত, একজন চেয়ারের মাথায় হাত, সেই শলা পরামর্শ। কি তোমরাই জানো কি শলা পরামর্শ তোমরা করো। তুমি তো এমন কথা বলেছো আমার মার মাথায় হাত উঠে গেছে। কি শিখে টিকে এসছি। ও আচ্ছা, বুঝতে পেরেছি। চলে আসি এবার মেন রান্নায়। জিরে আলু বানিয়ে নিই। জিরে আলুর আইডিয়াটা আমি যেখান থেকে নিয়েছি আরও একবার বললাম, লিপিস কিচেন, তোমরা চাইলে চেক আউট করতে পারো। সেখানে আমি নিজের কিছুটা আইডিয়া তো অ্যাড করবই আমার স্বভাববশত, তাই তোমরা যদি অথেন্টিকটা বানাতে চাও অবশ্যই যার ক্রেডিট এটা, তার চ্যানেলে গিয়ে একবার সার্চ করে দেখে নিও। তো ফোড়নে আমি দিলাম দেখো কারি পাতা, গোটা জিরে আর হচ্ছে হিং। গোটা জিরেটা একটু বেশি পরিমাণে দেবে যেহেতু এটা জিরে আলু। দিয়ে সব কিছুর সাথে আলুটাকে ভালো করে ভাজা ভাজা করে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো কাশ্মীরি রেড চিলি পাউডার, এমনি রেড চিলি পাউডার আর হচ্ছে হলুদ গুঁড়ো আর স্বাদ মতো নুন দিয়ে এবার খুব ভালো করে এটাকে ফ্রাই করতে হবে। এই জিনিসটা যত ফ্রাই করবে তত কিন্তু বেশি টেস্টি হবে। এবার এখানে টেস্টটাকে ব্যালেন্স করার জন্য একটুখানি চিনি অ্যাড করলাম আর ওপর থেকে হালকা করে একটুখানি কসুরি মেথি অ্যাড করে দিলাম। স্মেলটা ভীষণ ভালো আসবে। একদম অল্প করে একটুখানি অ্যাড করবে, বেশি কিন্তু দেওয়ার কোনো প্রয়োজন নেই। মিনিট 2 ভালো করে ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচোনো আর সাথে দিচ্ছি চাট মশলা। তোমরা কিন্তু এখানে আমচুর পাউডার অ্যাড করো। আমচুর পাউডারের কথাই ভিডিওতে বলা ছিল, বাট আমি পাইনি বলে চাট মশলা অ্যাড করেছি। আর তারপরে দিয়ে দিলাম যে মশলাটা ভেজে রেখেছিলাম শুরুতে, সেটা দিয়ে এবার ভালো করে ভাজা ভাজা করে নেব। নেওয়ার পরে ধনেপাতা দিয়ে, মানে ধনেপাতা ছড়িয়ে গ্যাসটাকে অফ করে ঢাকা দিয়ে জাস্ট রেখে দেবো। অল সেট। এখানেই কিন্তু রান্নাটা শেষ। খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছিল। তোমরা কিন্তু অবশ্যই এটা বাড়িতে প্লিজ ট্রাই করে দেখো, শুধু শুধু চাটের মতো খেতে ভালো লাগবে। এদিকে দেখো পরোটাগুলোকে 4 কোনা করে আমি বেলে নিয়েছি। এবার নর্মালি যেরকম পরোটা ভাজি আমরা, সেঁকা পরোটা সেইভাবেই ভাজবো। দেখছো কতটা ফুলেছে।
খুব সুন্দর হয়েছিল খেতে, নরমও হয়েছিল আর টেস্টটাও একদম অন্যরকম হয়েছিল। বেশি দিইনি। দাদাখানি কৃষি তো কত গল্প করলাম আমরা। হ্যাঁ, বসুন। হাই, হ্যালো, সবাই বলো রাধে রাধে। তুমি বলো কেমন লাগছে? ওই আলুর তো ইয়েটা ভালো লাগছে, জিরা আলু। ওকে, আমি তো বসেই আছি, তোর বাবা মাকে বলাবই যে ভালো হয়েছে। বলো। বেশ একটু নতুন নতুন তো ভালো লাগে। হ্যাঁ, খাও। একটু ট্রাই করলাম আজ নতুন ইউটিউব দেখে। এতদিন মুখে অন্ধকার লাগতো বলো এখান দিয়ে হাঁটলে, এই যে নতুন লাইট এখানে লাগানো হয়েছে বলে এখন অন্ধকার লাগছে না। আলো আলো, কি ভালো হাওয়া। হাওয়া দিচ্ছে তো বাবা আমাকে ছাড়তে যাচ্ছে। আজকে রেসিপি হিট তো নাকি? একদম। একদম হিট আছে বলেছে। ম্যাডামের কি হয়েছে সব? হ্যাঁ, হয়ে গেছে। এই যে ওয়াও, ভেরি নাইস। কেন বলতো দেরি হলো একটু? কেন? একটু পরোটা নিয়ে এক্সপেরিমেন্ট করছিলাম। কি এক্সপেরিমেন্ট সেটা খেতে খেতে মানে চোখে দেখলে বুঝতে পারবে। আচ্ছা, ঠিক আছে। কেমন? অন্যরকম তরকারি টেস্টটা, পাউডার টেস্টটা ভালো। কি করছিলাম বলো তো? দেখো তোমরা, আমি একটু লাচ্ছা ট্রাই করছিলাম। তোলো ওই পরোটাটা, এটা নয়, তোলো। এই যে এইটা হয়নি, সোনামার একটা হয়েছিল না, লাচ্ছাটাই সোনামার একটা খেয়ে পেটে হয়েছিল। দিয়েছে, লাচ্চা হোক আর ভাচ্চা হোক। যাই হোক, ওটা একটু ট্রায়াল চলছিল। খুব ভালো ভালো। তরকারি টেস্টটা ইউনিক টেস্ট। এটা শুধুও খাওয়া যায়, চাট টাইপের, আলু চাট। ওকে, তাহলে তুমি রেকমেন্ড করছো যে যারা ভিডিওটা দেখছে তারা বানাবে? একদমই। আর আমি কথা বলার মতন অবস্থায় নেই, আমার ভীষণ টায়ার্ড লাগছে এবার। বাবা মাও ফোন করেছিল, ঠিক টাইম মতোই বাড়িতে পৌঁছে গেছে। আর আজকের রেসিপি কিন্তু টোটালি হিট। পরোটাটাও খেতে যেমন ভালো লাগছিল, আলু মানে আলুর যে জিরা আলু ব্যাপারটা পুরো চাটের মতো, মানে আলু চাট যেরকম হয় সেরকম, সেটাও কিন্তু খেতে দারুণ লাগছিলো। শুধুও তোমরা খেতে পারো, অনেক সময় হয় যে চায়ের সাথে কী খাবো বুঝতে পারছি না, তো আলু চাট বানিয়ে কিন্তু খেতে পারো, এরমভাবে দারুণ লাগবে। চলো আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি। এই রেসিপিটা, আজকের ভিডিওটা কীরকম লাগলো জানাতে ভুলো না। আর যদি নতুন কোনো রেসিপি তোমরা দেখতে চাও আমার কাছে, অবশ্যই ভেজ, তাহলে নিশ্চয়ই আমাকে কমেন্টে জানিও। আর যদি ভিডিওটা ভালো লাগে সেটাও প্লিজ প্লিজ কমেন্টে জানিও। আজকের মতন এখানেই শেষ করছি, পরের ব্লগে দেখা হবে। ততদিন পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতন গুড নাইট, বাই, রাধে রাধে।